নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে গিয়ে 7:45, সকাল 7:45। তো আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেলেছি। 7:30টার সময় ঘুম থেকে উঠেছি। আর মা তো রোজকার মতো খুব সকালে ওঠেনি। তো উঠলাম, আসলে এত দেরি হয়ে গেল কেন কি রাত্রিবেলা ঘুমাতে আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, যার জন্য আজকে সকালে উঠতেও অনেক দেরি হয়ে গেছে। আর তাছাড়া শরীরটাও বেশ ভালো যাচ্ছে না, কিন্তু কাজের প্রেশারও খুব আছে, কাজ তো করতেই হবে তাই না? তো কাজ না করলে কেমন করে চলবে। আর এই যে সকালবেলা উঠলাম একটা ফোন পেয়ে। তো গতকাল একজন দিয়ে গেছে কিছু কাজ, সেলাইয়ের কাজ, তো তার খুব এমার্জেন্সি, খুব তাড়াতাড়ি আছে, কাজগুলো নেবে। তো তার জন্য সে আমাকে নক করলো যে আমার কাজগুলো যেন একটু তাড়াতাড়ি করে দিও দিদি। বললাম বেশ ঠিক আছে। তো তার সেই কাজগুলো নিয়ে বসে গেছি। মেয়ে এখনও ওঠেনি, কারণ ও কালকে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি করেছে। আর তাছাড়া যেহেতু স্কুল ছুটি, তাই ওকে আজকে আমি এখন আর ডাকছি না, তুলছি না। আর একটু ঘুমিয়ে নিক, মোটামুটি 8টা বাজলে তারপর ওকে তুলবো, তারপরও ফ্রেশ হয়ে পড়তে বসবো। আর আমি এখন করছি এখন এই যে দেখাই, ব্লাউজ পিস আছে, এইটা একটা আছে, আর এই যে এইটা একটা আছে। এই দুটো হবে হচ্ছে গিয়ে বোট নেক ব্লাউজ হবে, বোট নেক হবে, এবং তার সাথে এখানে একটা কলার দিয়ে দেওয়া হবে গোল করে, সেটা হ্যাঁ। তো এরকম ডিজাইনের হবে। তো বানানোর পর অবশ্যই দেখানোর চেষ্টা করব। সবগুলো তো দেখানো হয়ে ওঠে না আসলে। কি হয়, বানানো হয়ে যায়, নিয়ে চলে যায়, আমি সবগুলো হয়তো ছবি তুলতে পারি না বা ভিডিও করাও সম্ভব হয় না, মাঝে মধ্যে দু একটা হয়তো করি। তো এই যে এই দুটো হবে। আর আর হবে এই একটা আছে পিস, এই একটা আছে পিস। এটা বোধহয় কোনো একটা সিল্ক হবে। তো দেখি এটা, হ্যাঁ এটা দেখতে বেশ ভারী সুন্দর। এই যে এখানে একটা বোধহয় গোল্ডেন কালারের পাড়ও রয়েছে। এই যে হ্যাঁ। তো তো যাই হোক, এটা একটা হবে, এটা একটা হবে। তো এগুলো কেমন হবে ডিজাইন সবই বলেছে নিজের মতো করে করে দিও। আর এটা একটা পাঠিয়েছে, এটা খুব সফট কাপড়টা, এটা হবে পাটিয়াল প্যান্ট। তো এই কাজগুলো ও সন্ধ্যাবেলা পাঠিয়েছে, তারপর আমাকে ফোন করলো সকালবেলা যে খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে করে দিতে। আর ওদিকে আমার কাজ, বাকি কাজও পড়ে আছে, সেগুলো করতে হবে। তো দেখি কতক্ষণে করতে। এভাবে কাজ নিয়ে ব্যস্ত থাকতে আমি ভীষণ ভালোবাসি। শুধু আজ না, আমি সারা জীবনে মানে ছোটোবেলা থেকেই, আসলে আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন থেকেই আমার পড়ানো শুরু হয়ে যায়। মানে নিজের পড়াশুনোর খরচ খরচা নিজেই করতাম, এরকম একটা ব্যাপার ছিল আমার মধ্যে। তো আমার জন্ম হচ্ছে একেবারে মধ্যবিত্ত পরিবারে। তো সেখানে বাবা জেঠুর ওপরে শুধুমাত্র যেভাবে ইনকাম ছিল, তো সেভাবে আমাদেরকে যে বিলাসিতার মধ্যে দিয়ে বড় করেছে বা এরকম কিছু নয়, কিন্তু আমরা ভাই বোনরা কিন্তু এভাবেই বড় হয়েছি, নিজেদেরটা নিজেরা করে নেওয়ার মতো। তো যাই হোক, এভাবে চলে গেলেই হলো। আর এই যে দেখুন, এভাবে মেয়েকে নিয়ে ও সময় কাটাচ্ছে। আর মেয়েও ওকে জ্বালাতন করছে। আবার ও বলছে কি যে আমাকে মাহি একটু হনুমান চল্লিশা শুনিয়ে ঘুম পাড়িয়ে দিত। ওটাও শিখেছে, মাহি এখন হনুমান চল্লিশাটা শিখেছে, তাই ওর বাবাকে শুনিয়ে একটু আধটু ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আর দেখুন, এভাবে কি কাউকে ঘুম পাড়ানো যায় বলুন? এতে ঘুম ভাঙানো যায়। তো ঘুম পাড়াচ্ছে কম, ভাঙাচ্ছে বেশি। আসলে কি হয়, ও তো সেভাবে বিশ্রাম পায় না, দোকান থেকে ফিরতে ফিরতে ওর অনেক দেরি হয়ে যায়। আবার খুব তাড়াতাড়ি উঠে ওকে ওর পড়ানো থাকে, তারপর দোকান থাকে। তো এভাবেই ব্যস্ততার মধ্যে সময় কেটে যায়। ইদানিং দেখছি বৃহস্পতিবারগুলো, মানে যেদিন দোকান অফ থাকে, সেদিনগুলো একটু করে আমাদেরকে সময় দেওয়ার চেষ্টা করছে। বাড়িতেও মা বাবার সাথে গল্প করে সময় কাটাচ্ছে। আর তার সাথে মাঝে মধ্যে হয়তো 1 ঘন্টার জন্যও আমাদের দুজনকে একটু বাইরের দিকে ঘোরাতে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এভাবে ভালোও লাগে।
কি মজার ব্যাপার হয়েছে দেখুন, পাড়াতে একটা বিয়ে আছে, আসলে রাত্রিবেলায় ওই বিয়েরই নিমন্ত্রণ আমাদের আছে লজে, শুভম লজে কীর্ণাহারের। তো আমাদের তো মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে যে আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, তো যেতে হবে। মা যাবেন না, বাবাও যাবেন না, যাব আমরা তিনজনে, আমি, আমার বর আর মাহি যাব। তো আসলে বিয়েবাড়িটা অনেক দূরে, শুভম লজটা হচ্ছে পরোটার ওদিকে। তো যাই হোক, আমাদেরকে যেতে হবে যখন, তখন গিফটও আনা হয়নি। আর আমার তো মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে, বাড়িতে কারোর মনে নেই, যেহেতু বাজনা বাজিয়ে বিয়েটা আমাদের বাড়ির পাশ দিয়ে পেরিয়ে গেল, আর এখন গেল ওরা লজে সাজগোজ করতে এবং তৈরি হতে। যাই হোক, তো এই মুহূর্তে মনে পড়লো, আর আমিও চট জলদি রেডি হয়ে নিলাম, আর একটু টাকা পয়সা ব্যাগের মধ্যে ভরে নিলাম। তো চলো দোকানে যাই, কিছু একটা গিফট নেবো। এখন আর চিন্তা ভাবনা করার মতো কিছুই সময় নেই আমার হাতে। যা হোক, কিছু গিফট, ভালো একটা গিফট কিছু নিতে হবে, এই ভেবে আমি কিনারে মহালয়া দোকানে চলে গেলাম। আসলে ওখানে গেলে বোধহয় ফিরতে হবে না, মানে বিভিন্ন রকমের জিনিসপত্র থাকে, আর এখানে স্টকটাও বেশ বড়, বেশি জিনিসপত্র থাকে, তো তাই জন্য সেখানেই গেলাম। আর মাকে বলে গেলাম কি নেওয়া যায় বলুন। মা বললো বেড কভার, পিলো কভার এগুলো দিতে পারিস, তো এগুলো নিয়ে নেগা। তো সেরকমই করতে গেলাম, আর দেখছি এই এখন যে কেমন রঙগুলো খুব একটা পছন্দ হচ্ছে না, তবে দেখি, যাই হোক গিফটের তো নিয়ে নিতেই হবে, কিছু করার নেই। আর এখন এই মুহূর্তে আমি আর কোনো কাজের জন্য সময় পাবো না। ওদিকে মাহিকে নিয়ে গেছে মাহির বাবা ড্রয়িং স্কুলে, আমাকে ফেরার সময় মাহিকে নিয়ে তারপর ফিরতে হবে। আর তাই জন্য দেখলাম আমি দুটো বেড কভার নিয়ে নিই, প্যাক করে নেবো, ব্যাস তাহলেই হবে। তাই জন্য আমি ওই বেড কভারই নিয়ে নিলাম। আসলে পিলো কভার ঠিক সেভাবে পছন্দ হলো না, ম্যাচও করলো না, আর সেরকম একটা ছিল না বোধহয়। তো যাই হোক, আর তাছাড়া আমার রেঞ্জের মধ্যেও আসছিল না, তো তাই জন্য আমি দুটো বেড কভার নিয়ে নিলাম। আর সেই দুটোকে ওই দোকানের দাদাকেই বললাম প্যাক করে দিন, একেবারে গিফট প্যাক। আসলে কি হয়, এই সমস্ত গিফট কেনার ব্যাপারে কিন্তু বাড়িতে একটা জিনিস সুবিধা হয়, আমি যেটা গিফট নিয়ে যাই বাড়িতে আর সেটা দেখার চেষ্টাও করে না, এবং মায়ের সেভাবে এইসব বিষয়ে আগ্রহ কম, যে ঠিক আছে তুই নিয়ে আয়, যেটা এনেছিস সেটাই ঠিক আছে, এরকম। অনেক বাড়িতে হয় না, কি আনলি কই দেখি কেমন হয়েছে, ভালো হলে তারপর দেব, না হলে দেব না, এরকম একটা হয়। কিন্তু আমি দেখি এসব ব্যাপারে আমি আগেও অন্যান্য গিফট, এমনকি জুয়েলারি দোকানেও যদি কোনো গিফট কেনার থাকে যখন দিই, তখন সে সমস্ত গিফট তো সচরাচর আমরা সবাইকে দিই না, তাই না, যেগুলো খুব কাছের বা যেখানে যেমন গিফট দেওয়ার, তো সেখানে সেরকমই দিই। আর আমি কিন্তু যেটা নিয়ে আসি তারপর আর আমাকে আর সেটা ফেরত দিতে হয় না বা পাল্টাতে হয় না। আর গিফট নেওয়া হয়ে গেল, তারপর দেখলাম কি করব, একটু সময় আমার হাতে আছে, কারণ আমাকে তো ফিরতে হবে মাহিকে নিয়ে। আর আমি চলে এলাম পার্লারে। আসলে অনেক দিন আইব্রো প্লাক করা হয়নি, তো তাই জন্য দেখলাম চলো সময় যখন পেয়েছি, আর রাত্রিবেলা বিয়েবাড়িও যাব, তো যাই, বন মানুষ থেকে একটু মানুষ হয়নি। তো খুব বেশি পার্লারে খরচা আমি করি না। আসলে আমি সত্যিই, আপনারা যেটাই বলুন না কেন, আমি কিন্তু খরচ করতে খুব কি বলবো, খুব চিন্তা ভাবনা করেই করি। আসলে ভালো লাগে না নিজের পিছনে বেশি খরচ করতে। আসলে এখন মেয়ে আছে, তো মেয়ের পড়াশুনো আছে, সব কিছু আছে, তো তাই জন্য একটু বুঝে শুনে চলতে হয়, বই কি, তাই না বলুন তো। তো তাই জন্য এই যে বৌদির পার্লারে এলাম, লাবণ্য পার্লার, এখানে আসতে আমার খুব ভালো লাগে, কারণ এখানে কীর্ণাহারে আসার পর থেকে আমি এই লাবণ্য পার্লারেই এসে থাকি, আর আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমি এখানেই বেশিরভাগ নিই। তবে হ্যাঁ, একেবারেই যে অন্য পার্লার যায় না তা নয়, যখন বৌদি থাকে না তখন আমাকে অন্য কোনো পার্লারে যেতে হয়। সেরকমই এখানে এলাম, আর দেখলাম ভিড়ভাড়টা খুব একটা নেই। আসলে কি হয়, ডাক্তার দেখাতে গিয়ে আর এই পার্লারে গিয়ে এত বেশি ভিড় হয়, কি বলবো, বাইরে থেকে জুতোর সংখ্যাটা আগে দেখে নিই, তারপর আমি পার্লারে ঢুকি, এরকম হয়। কিন্তু ডাক্তার দেখাতে গেলে তো সেটা হয় না, আসলে যেতেই হবে যতজনই থাকুক না কেন। আর এই যে এই মূর্তিটা, মানে এই পুতুলটা, আর চুলগুলো দেখছি বেশ ভারী সুন্দর, তবে আমার চুলগুলো মনে হয় খুব শিগগিরই এরকম সব সাদা হয়েই যাবে, কারণ এত চুলের পাক ধরেছে, কি বলবো। আসলে সত্যি এত তাড়াতাড়ি যে কেন চুল পেকে যাচ্ছে জানি না। তো চুল যাই হোক না কেন, আমার নিজের যত্ন খুব একটা নেওয়া হয় না। আর তারপর গেলাম পার্লারে, কাজ ছাড়া হয়ে গেলে বরের সাথে দোকানে একটু দেখা করে নিলাম। আমি এদিকে ভয়েস দিচ্ছি, আর ওদিকে আমার মেয়ে খুব ডাকাডাকি করছে। আসলে একটা টোটোর খোঁজও করছি এখানে, টোটো পেয়ে গেলে তারপর সেই টোটো নিয়ে মেয়েকে নিয়ে তারপর আমি বাড়ি ফিরবো, এরকম একটা আমি চিন্তা ভাবনা করলাম। তো যাই হোক, বাড়ি গিয়ে আবার সাজুগুজু করার আছে, তারপর পার্লারের থেকে তো কিছু জিনিসও এনেছি, সেগুলোও মেকআপ করব ভাবলাম। তো দেখুন, এইটুকুই আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চলুন পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন। টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।